আমাদেরকে তো কেউ রিকোয়েস্ট করে নাই। তেমন হচ্ছে আমরা উই হ্যাভ ল্যাকড ইন ডিপ্লোমেসি। একটা জায়গায় সফল দেখছি, সেটা হচ্ছে আমাদের সাথে এরকম আচরণ করার পরও এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যখন আমাদেরকে এই টিমের সাথে ট্যাগ করা হয়েছে, তার মানে বাংলাদেশকে একটু তারা কনসিডার করেছে। এখন এই আমাদের আমিনুল ইসলাম বুলবুল উনি লাহোর থেকে ফেরত আসার পরে অনেকে আমরা বলছি যে আমরা অনেকগুলা গেইন হয়েছে, বাট এটা একটু যদি ডিপলি দেখেন সেখানে কিন্তু অনেকগুলো জিনিস অলরেডি আগে সেটেল ছিল। জার্নালিস্টরাও কিন্তু অক্সিজেন হিসাবে কাজ করেন, তো তাদের যদি আপনি বন্ধ করে দেন বাঁচতে পারেন, আর্টিফিশিয়ালি আমরা বাঁচবো, বাট বেশিক্ষণ থাকা যাবে না। বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে যায়নি, সেই রেশে বিশ্বকাপটাই খেলা হয়নি। তাতে কি বিসিবি প্রেসিডেন্ট ক্রিকেটের ইকোসিস্টেম ভেঙে যাওয়াটা একদমই সহ্য করতে পারেননি। ভাবা যায় সেই আমিনুল ইসলাম বুলবুলি সেই ভারতের জন্য লাহোর থেকে এনে দিলেন বিরাট একটা সুখবর। ভারত পাকিস্তান ম্যাচ খেলতে বিসিবিকে রাজি করিয়ে তবেই উঠেছেন ঢাকার বিমানে। যদিও জোর গুঞ্জন পিসিবি এই অনুরোধ করতেই নাকি বুলবুলকে ডেকে নিয়ে গেছে পাকিস্তানে। সে যাই হোক, খালি হাতে নাকি ফিরেননি বিসিবি সভাপতি। আইসিসি বাংলাদেশকে শাস্তি বা নিষেধাজ্ঞা দিবে না বিশ্বকাপ না খেলার অপরাধে। বুলবুল ফিরেছেন সেই আশ্বাস নিয়ে, যদিও শোনা যাচ্ছে তেমন কোনো ভাবনাই নাকি ছিল না আইসিসির পক্ষ থেকে। এও শোনা যাচ্ছে বিশ্বকাপে না খেলার ক্ষতি পুষিয়ে নিতে আইসিসি থেকে একটা ইভেন্ট আয়োজনের পুরস্কার পাবে বাংলাদেশ। হতে পারে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ। অবশ্য যুব বিশ্বকাপ আয়োজন নিয়ে কখনোই আগ্রহ দেখায় না ভারতের মতো দেশ। মোটা দাগে পাকিস্তান সফর থেকে বিসিবি সত্যি কি জিতে ফিরেছে? ইন্ডিয়ার সাথে খেলছে না, শ্রীলঙ্কা তো পাকিস্তানে রিকোয়েস্ট করেছে, তাদের দেশের প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের থেকেও বড় প্রেসিডেন্ট রিকোয়েস্ট করেছে খেলার জন্য। আমাদেরকে তো কেউ রিকোয়েস্ট করে নাই। তেমন হচ্ছে আমরা উই হ্যাভ ল্যাকড ইন ডিপ্লোমেসি। কোনো একটা জায়গায় আমাদের ঘাটতি আছে, এটা সত্যিকার অর্থে ওনাদের সমালোচনা করা হচ্ছে তেমনটাভাবে না নিয়ে এটা যদি যৌক্তিক কোনো বক্তব্য হয়, এটা নিয়ে আসলে বিসিবির সত্যিকার অর্থে কাজ করার প্রয়োজন আছে। এখন এই আমাদের আমিনুল ইসলাম বুলবুল উনি লাহোর থেকে ফেরত আসার পরে অনেকে আমরা বলছি যে আমরা অনেকগুলা গেইন হয়েছে, বাট এটা একটু যদি ডিপলি দেখেন সেখানে কিন্তু অনেকগুলো জিনিস অলরেডি আগে সেটেল ছিল। এটা যেন আমাদের থেকে নিয়ে নেওয়া না হয় সেটার ব্যাপারে হয়তো একটা আলোচনা করেছেন। একটা জায়গায় সফল দেখছি, সেটা হচ্ছে আমাদের সাথে এরকম আচরণ করার পরও এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যখন আমাদেরকে এই টিমের সাথে ট্যাগ করা হয়েছে, তার মানে বাংলাদেশকে একটু তারা কনসিডার করেছে। হতে পারে এটা এই পুরা ওয়ার্ল্ড কাপ সাগার একটা অংশ এইখান থেকে উত্তরণের জন্য। এটাও যদি উত্তরণের পরে যদি বাংলাদেশ ভালোভাবে ফিরে আসতে পারে, ক্রিকেটটা যদি সত্যিকার অর্থে ক্রিকেটই থাকে, এটা পলিটিক্স ফার্স্ট ক্রিকেট সেকেন্ড এরকম যেন না হয়, আমি মনে করি তাহলে দ্যার উইল বি এ বিগ অ্যাচিভমেন্ট ফর অল অফ আস। বাট অনলি থিং, ফ্রাস্ট্রেশন উইল রিমেন এভার, যে আমরা এই বছর ক্রিকেট খেলতে পারি নাই, যার ভুলের জন্যই হোক। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় গণমাধ্যমের সঙ্গে বিসিবির দূরত্ব স্পষ্ট। মুখে মিডিয়াকে ক্রিকেটের অন্যতম স্টেক হোল্ডার বলা হলেও বাস্তবে চিত্রটা একেবারেই ভিন্ন। গণমাধ্যমের সঙ্গে বিসিবির বিরূপ আচরণের রেশে ক্রীড়া সাংবাদিকরা সবশেষ অদম্য টি-20 কাপের ফাইনালটাও বয়কট করেছে। সাংবাদিকদের সাথে আপনাদের সাথে যে আচরণগুলো করা হয়েছে, আমি জানি না ওনারা কিভাবে নেবেন, বাট আমি মনে করতে চাই ক্রিকেট ক্যানট সার্ভাইভ উইদাউট জার্নালিস্ট, ক্রিকেট ক্যানট সার্ভাইভ উইথ দ্য মিডিয়া থাকতে হবে, জার্নালিস্টদের থাকতে হবে। কারণ আজকে ক্রিকেটের যে অবস্থান, এটাতে জার্নালিস্টরাও কিন্তু অংশীদার, জার্নালিস্টরাও কিন্তু অক্সিজেন হিসাবে কাজ করেন। তো তাদের যদি আপনি বন্ধ করে দেন বাঁচতে পারেন, আর্টিফিশিয়ালি আমরা বাঁচবো, বাট বেশিক্ষণ থাকা যাবে না। নাহিয়ান বিন জসিম, ৭১।